আমি বোঝাতে পারি না আমার ছেলেকে যে কেন আমি যাই। আমি যাই কেবলমাত্র আমার এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ভালোবাসায়, এবং আমি চাই যে আমার এই জীবনে যদি আমার মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের জন্য কিছু করে যেতে পারি তাহলে আমি খুশি হব, এছাড়া আমার কোনো চাষ যাবে। আমার এক ভাই বলছে যে তোমাদের মেম্বার হওয়ার জন্য সকলকে অনুরোধ করবো যে আইডিবির মেম্বার হয়ে যাবা এবং আইডিবিকে শক্তিশালী করবা। ভারতে গিয়েছিলাম আমি, সেখানে দেখে এসছি একটা থানায় লেখা আছে হেল্প আস টু হেল্প ইউ, আমাদেরকে সাহায্য করো তোমাকে সাহায্য করার জন্য। তোমাদেরকে বলতে চাই তোমরা আইডিবিকে সাহায্য করবা, আইডিবি তোমাকে সাহায্য করবে, এর কোনো বিকল্প নাই। আইডিবি একটা জড় পদার্থ, কয়েকজন মানুষ দ্বারা চলে। এইকে পরিচালনা করতে গেলে আজান হচ্ছে নাকি? তাহলে কি আজানে উত্তর দাও, আমি চালিয়ে যাই নাকি? আজানে উত্তর দাও কেউ, আমি চালাই। তো এইটা কি বলছেন বুঝে গেলাম। আইডিবি তোমাদেরকে দেবে, সেটা দেওয়ার জন্য আইডিবিকে শক্তিশালী করতে হবে। এতদিন আইডিবি ছিল একটা বিশেষ রাজনৈতিক দলের ছত্রছায়ায়। তারা কাকরাইলের একটা রাজনৈতিক দলের কাকরাইল শাখা হিসেবে আইডিবিকে পরিণত করেছিল গত 17 বছর। আমাদেরকে ঢুকতে দেয়নি, কোনো রকম আমাদের সেখানে আমাদের নমিনেশন সাবমিট করতে দেয় নাই, তারা কোনো নির্বাচন করে নাই, নিজেরা খেয়াল খুশি মতো 17 বছর অবৈধভাবে ছিল। আমি তাদের নেতাকে বলছিলাম যে যদি তোমরা থাকো আমার কোনো আপত্তি নেই, তবে যদি কোনোদিন এই সরকারের পতন ঘটে তাহলে কিন্তু সেই দিনকে এই দোতলা থেকে লাথি দিয়ে তোমাকে ফেলে দেওয়া হবে। কিন্তু সেটা করা লাগে নাই। 5ই আগস্টেই ওনারা সরে গেছেন, মান সম্মান নিয়ে সরে গেছেন। এখন আমাকে কেউ বলে, আচ্ছা আমাকে বলে যে ওই ডিপ্লোমা আমাদের বিগত দিনে যারা ছিলেন তাদের অপরাধ কি, এটা আমাকে জিজ্ঞেস করে। আমরা তাদের কোনো অপরাধ নাই, তাদের একটা অপরাধ যে তারা কেউ কোনো বিনা প্ররোচনে তারা পালিয়েছে এখান থেকে, এইটাই তার অপরাধ, যে সে অপরাধী এটা এখান থেকে প্রমাণিত হয় যে সে এখান থেকে পালিয়েছে, এর আর কোনো কারণ নাই। তো তারা এই কাজটা করেছেন, এই কাজটা করে আমাদের ইনস্টিটিউটকে ধ্বংস করেছে। ইনস্টিটিউটের মূল উদ্দেশ্য ছিল যে এটা সম্পূর্ণ অরাজনৈতিক হবে। আমি ব্যক্তিগতভাবে একটা রাজনৈতিক দলের সমর্থক, ঠিক রাজনীতি আমি করি না, কিন্তু একটা রাজনৈতিক দলের সমর্থক। আমি পরিষ্কারভাবে বলেছি, কখন আমি জানতে চাইনি যে ভাই তুমি কোন রাজনীতি করো, তুমি কোন রাজনীতি করো, এটা আমি জিজ্ঞাসা করিনি কাউকে, কোনোদিন না, আজ পর্যন্ত না। সে যার খুশি করবে। কিন্তু আমাদের আইডির 1 নম্বর আদর্শ ছিল, মতাদর্শ, যে আমরা এই কাজটি করব না। আমরা এখানে যে যা দল করি আমরা সবাই রাজনীতি সচেতন থাকবো, দল করব, যাদের ইচ্ছা হলে আমরা দলের বড় পর্যায়ে যাব, এবং আমরা দলকে ব্যবহার করব আইডির কারণে, আইডিকে দলের কারণে ব্যবহার করব না। আমাদের যারা শ্রদ্ধেয় নেতৃবৃন্দ ছিলেন, তাদের শ্রদ্ধেয় মরহুম তাজামুল হোসেন, তারপরে শফিউদ্দিন সরকার, ইনারা তখন আমাকে ব্যক্তিগতভাবে বলেছেন যে আপনি এই রাজনীতি করতে রাজনীতি করেন, এবং এখান থেকে আপনি আমাদের আইডির জন্য কিছু করেন, এবং আপনারা জেনে খুশি হবেন। ওই যে ইমামউদ্দিন সাহেব একটু আগে বলে গিয়েছেন যে 78-এর জিও, তারপর 94-এর জিও, এগুলো হয়েছে। সাথে সাথে আইডিকে গবেষণার জন্য টাকা দেওয়া হয়েছে, সেটাও বেগম খালেদা জিয়া শুরু করেছেন। আমরা উই ট্রাইড আওয়ার বেস্ট, যে সরকারকে ব্যবহার করেছি, আমাদের সমর্থিত সরকারকে আমরা ব্যবহার করেছি আইডির স্বার্থে, আর আইডিকে তাদের স্বার্থে ব্যবহার করি না। এবং পরিষ্কার কথা, বিএনপি, আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টি, এরা কিন্তু আমাদের এই কয়েকজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের জন্য কিন্তু এরা লালায়িত না। আমরা নিজেরা খামাখা তাদের লেজুর ভিত্তি করি, তাদের কি বলবো পাচাঠি চেটে আমরা নিজেদেরকে সমৃদ্ধ করতে চাই। একটা প্রশ্ন এসছে যে বিএসসি ছাত্ররা রিট করেছে, এ বিষয়ে আইডি কি পদক্ষেপ নিয়েছে? রিট করেছে তারা, একটা করেছে হলো ওই যে মেট্রো রেলের আমরা এর ব্যবস্থা নিয়েছি। আমরা অলরেডি এখানে নিয়োগ করেছি, আমরা এখানে একটা
আমরা প্যানেল বানাতে চাই। আইডিতে আমরা ইমিডিয়েট একটা প্যানেল অফ অ্যাডভোকেটস আমরা বানাবো, এবং সেখান থেকে আমাদের যত রকম সমস্যা আছে, ওরা 4টা মামলা এখন বন্ধ করেছে আমাদের বিরুদ্ধে, আমরা প্রতিটি জায়গায় তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশনে যাব। এবং খালি তোমরা যদি এই কথা বলো যে আইডি কি করছে, একটু আগে যে কথাটা বললাম যে আইডি কিন্তু একটা জড় পদার্থ, আইডি কিছুই করতে পারবে না যদি তোমরা না করো। তোমরা করবা, তোমরা এর পিছনে লেগে থাকবা, সকল কাজ করবে ইনশাল্লাহ। আমরা আইডি সকল সমস্যার সমাধান করবে। আমরা তোমাদের কাছে পয়সা চাই না, টাকা পয়সা আমরা যেভাবে জোগাড় করবো আইডি থেকে আমরা দেবো, কিন্তু কাজটা তোমরা করবা, লেগে থাকবা। আমরা শত কাজে থাকি, নানান রকম ঝামেলায় থাকি, সেই ঝামেলা থেকে তোমরা যদি এই কাজটা করতে থাকো এবং সেখান থেকে বলো এই কাজটা করতে আমরা করতে পারবো, কিন্তু আমাদের নিজের ইনিশিয়েটিভ নিয়ে করা করবো আমরা, কিন্তু সেটা অনেক কষ্টকর, অনেক দুঃসহ। তোমরা যদি এগিয়ে আসো তাহলে আমাদের জন্য মঙ্গল হবে। পরিশেষে নাজিম যতই ভুল করে থাকুক, অন্যায় করে থাকুক, আমাকে প্রধান অতিথি করেছে, এটা ঠিক করে নাই, তারপরেও নাজিমের নেতৃত্বে যে কাজটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভালো কাজ, এই কাজটি কন্টিনিউ করুক। এবং এখানে আমার বা আমাদের বা আইডিবির করণীয় কিছু থাকলে সেটাও আমরা করবো ইনশাল্লাহ। আর আবারও সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার জন্য দোয়া করতে বলবো। আমার স্ত্রী অসুস্থ এখন, তার জন্য দোয়া করতে বলবো আমরা, এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি তিনবারের সফল প্রধানমন্ত্রী, আজকে চরম খারাপ অবস্থায় আছেন, তার জন্য আমরা সবাই দোয়া করব। এই কামনা করে আমার আর সবাই সবার জন্য দোয়া করব, এই কামনা করে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে, এই স্কুল অফ ইঞ্জিনিয়ার্সের কর্মকর্তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।